আল্লাহর নবীর কালো একজন সাহাবী, এত কালো সাহাবী দুনিয়ার মুসলমান ইতিহাসের পাতায় এক নাম্বার কালো হইল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবীর একজন সাহাবী ছিল সাদ আল আসওয়াদ আস-সুলুমি। এই সাদ আল আসওয়াদ আস-সুলুমি আমার নবীর কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো। আমার নবীর আশেপাশে ঘুরে বেড়াইতো, যতবার বিয়ার জন্য চেষ্টা করেছে কালো সাহাবীরে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। এমন কালো, এমন কালো, সাদা দাঁতগুলা শুধু দেখা যায়, চোখগুলা দেখা যায়, আর কিছুই তার দেখা যায় না, এত কালো, এত কালো। আল্লাহ নবী একদিন দুষ্টামি কইরা আল্লাহ নবী একদিন বলে, এই সাদ আল আসওয়াদ আস-সুলুমি বিবাহ করবানি। সাদ আল আসওয়াদ আস-সুলুমি, আমার নবী যখন বলছেন সাদ রে তুমি বিবাহ করবানি, সাদ দুই চোখের পানি চাইরা কান্দে, কই নবী গো, নবী গো, মদিনার মানুষগুলো আমার লয়ে তিরস্কার করে গো নবী, মদিনার মানুষগুলো আমার লয়ে দুষ্টামি করে গো নবী, আজকে বুঝি আপনি নবী আমার নিয়ে দুষ্টামি করেন। আমার নবী কই সাদ রে, আমি নবী মন থেকে তোরে বলতেছি আমি নবী দুষ্টামি করতেছি না, বলো তুমি বিবাহ করবানি। কই নবী গো কেমনি বিবাহ করব, আমার দ্বন্দ্ব হলো তেমন কিছু নাই, আমার সুন্দর একটা চেহারা নাই গো নবী, আমি কালো, আমি গরিব সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে নরমাল সাহাবী আমি। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, মায়ার নবী গো, কে আমাকে মেয়ে দিবে? আমার সাথে কেউ বিবাহ বসতে রাজি হয় না। এই চিঠিটা দিলাম মদিনার বড় বাড়িতে আব্দুল ওহাব মিয়ার হাতে নিয়ে চিঠিটা দিও। সাদ আল আসওয়াদ আস-সুলুমি মনের আনন্দে আনন্দে, এবার তার মনে একটা আনন্দ, যেহেতু নবী বিবাহের কথা কইছে, কাগজের মধ্যে নিশ্চয়ই হয়তো কিছু লেখা আছে। চিঠিটা নিয়ে চলে যায় সাদ আল আসওয়াদ আস-সুলুমি, চিঠিটা নিয়ে মদিনার বড় বাড়ির মধ্যে আব্দুল ওহাব বেটার হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে দেওয়ার পরে চিঠিটা খুইলা ইবদার আব্দুল ওহাব মিয়া একবার চিঠির দিকে তাকায়, আবার কালো সাহাবীর চেহারার দিকে তাকায়, হায়রে ইতার দাঁত ছাড়া চোখ ছাড়া তো কিচ্ছু দেখা যায় না। কিন্তু একটা জিনিস মাথার মধ্যে খেলে রে, চিঠিটা দুনিয়ার অন্য কেউ লেখে নাই, লেখছে রাহমাতুল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ, ওই পুরুষ আব্দুল ওহাব মিয়া চিন্তায় পড়ে গেলেন কিভাবে লোকটারে খালি বিরাই। এবার তারপরেও তার মাথায় খেলে না, আমার হুরে মদিনারে এই কালো বেটার সাথে আমি কিভাবে বিবাহ দেই। এবার সে বলতেছেন ঠিক আছে আপনি যান, আমি পরে এটার খবর পাঠাবো। এবার ওই হুরে মদিনা বারান্দার মধ্যে দাঁড়ায় বাবার সাথে কালো সাহাবীর কথোপকথন শুনতেছে। এবার সাহাবীকে যখন বলছে তুমি চলে যাও, আমি পরে নিউজ পাঠাবো, সাহাবী যায় মনটা একটু আগের চেয়ে একটু বেজার। এবার ঘুরে মদিনা আইসা বাবারে ডাক দেয়, বাবা গো, বাবা গো, ও বাবা তুমি কার জন্য এই আয়োজন, কি জন্য এই আয়োজন? এ বাবা, ঘুরে মদিনাকে বিবাহের জন্য কে প্রস্তাব পাঠিয়েছে? কয় কেউ প্রস্তাব পাঠায় নাই, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। কয় বাবা গো কার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে? কয় তোমার জন্য। কয় ছেলেকে? কয় ছেলে হইল যাকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে, এই কালো সাহাবী সাদ আল আসওয়াদ আস-সুলুমি। মারে মদিনার জমিনে কত জজ ব্যারিস্টার, কত বাদশা, মন্ত্রী, এমপি, মন্ত্রীর বলারা আসে তোরে বিবাহ করার জন্য, আমি বাবা রাজি হই না। ও মা, তোরে আরো ভালো জায়গায় বিবাহ দেব, ভালো জায়গায় বিবাহ দেব। মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো, ভালো জায়গায় বিবাহ আমি চাই না, আমার চিঠিটা কালো সাহাবীরে বিবাহ করতে হবে, আমি এইটারে মেনটেন করি না, আমি এইটারে ভয় পাই না গো নবী। বাবা আমি এইটারে ভয় পাই না, আমি ভয় পাই যেই লোকটা আমার জন্য বিবাহের ঘটকালি করেছে সেই লোকটার দাম আল্লাহর দরবারে কত। তিনি দোজাহানের বাদশা, তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবী মদিনার কোন মেয়ের জন্য গটকালি করে নাই, তোমার মেয়ে হুরে মদিনার জন্য গটকালি করেছে। বাবা গো আজকে যদি সাহাবীরে তুমি ফিরায়া দাও, এই সাহাবী যায় নবীর কাছে বললে নবী মনে কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাইলে আমি হুরে মদিনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এ বাবা তুমি যদি কিছু মনে না করো গো বাবা, রাহমাতুল লিল আলামিনের কথায় আমি রাজি আছি। এবার মেয়েটা জিজ্ঞাসা করে বাবা গো সাহাবীদের নবীর কাছে যাইতে দিও না, তারা আগে আগে ফিরাও। ফিরেছি। এবার কয়ে যাও 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 নবীজির কাছে যাও, বিবাহ ঠিক করার জন্য প্রস্তুত হইলাম আমি। নবীর কাছে গেছে,
নবীজি আমি যে বিবাহ কইরা মোহরানা দিয়াম কই থেকে সুবহানাল্লাহ কইতেন না ও নবী গো মোহরানা দিয়াম কই থেকে আমি চলতাম এবারে টিয়াটুয়া নাই আমার কাছে আমি এত গরিব সাহাবীদের মধ্যে সবচেয়ে নরমাল আমি এবার আমার নবী দুইজন সাহাবী থেকে দিরহাম লইছে দিনার লইছে লয়া সাহাবীর হাতের মধ্যে দিয়া কয় অর্ধেকটা মোহরানার হক আদায় দিবা আর অর্ধেকটা দিয়ে বিবার বাজার করবা এ দুনিয়ার মুসলমান এবার ওই সাদাল আসওয়াদ সুলমি টাকা গুলা লইয়া অর্ধেক টাকা রাখি আর অর্ধেক টাকা নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন তাকে দেখেন যে বন্ধু তাদের অন্তরের মধ্যে নবী প্রেম কেমন ছিল আমরা কেমন নবীরে ভালোবাসি সাদাল আসওয়াদ সুলমির দিকে তাকানি বা সাদাল আসওয়াদ সুলমি বাজারে গেছে বাজার যায় প্রথমত শাড়ি কিনছে কি কিনছে শাড়ি কিনছে শাড়ি কেনার পরে সব কেনার কথা চিন্তা করলেন হঠাৎ করে কে যেন মদিনার বাজার দিয়ে যাইতেছে আর বলতেছে যুদ্ধের ময়দানে নবী নাই নবী নাই নবী নাই আরে দুনিয়ার মানুষ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তারা কেমন ভালোবাসতো যখন বলছে রে যুদ্ধের ময়দানে নবী নাই নবী নাই নবী নাই সাদাল আসওয়াদ সুলমি কেনাকাটা বন্ধ করে দিলেন যেই টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে একটা তলোয়ার কিনলেন আর একটা ঘোড়া কিনলেন সাদাল আসওয়াদ সুলমি যেই জামা যেই কাপড়টা কিনলেন ওই কাপড়টা দিয়ে মাথাটারে মোড়াইছে মনোযোগ মনোযোগ কাপড়টারে মোড়াইছে কাপড়টারে মোড়ায়া বন্ধু এই কাপড়টারে মোড়াই এবার তলোয়ার হাতের মধ্যে লইয়া ঘোড়ার মধ্যে ওইটা যুদ্ধের ময়দানে চলে গেছে অথচ সাদাল আসওয়াদ সুলমির আজকে বাসর হওয়ার কথা হুরে মদিনার সাথে আজকে বিবাহ হওয়ার কথা এত সুন্দরী রমণীরে থইয়া কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেছে সাহাবী জানে না সে বাঁচবে নাকি মরবে সাহাবী জানে না সে বাঁচবে নাকি মরবে এটা মায়া নাই সুন্দরী মেয়ের মায়া তার অন্তরের মধ্যে নাই এবার তার মনের মধ্যে চিন্তা খাইরে আমি সুন্দরী রমণী নিয়ে বাসর করব আর যুদ্ধের ময়দানে নবী আমার যেই নবী আমার বিবাহ ঠিক করেছে যেই নবীর কারণে আব্দুল ওহাব মিয়া আমার ব্যাপারে রাজি হয়েছে ওই নবী যুদ্ধের ময়দানে চলে যাবে আর আমি বাসর করব না না তা হয় না তা হয় না এই টাকা দিয়ে তিনি ঘোড়া কিনেছেন তরবারি কিনেছেন এই ঘোড়ার তরবারি লইয়া যে কাপড়টা কিনেছেন কাপড়টারে মুখের মধ্যে পেঁচায়া যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেছেন সাহাবায়ে কেরামরা এবার আমার নবী কয় সাহাবীরা রে যুদ্ধের ময়দানে আমার সাহাবীদের লাশগুলো একসাথে করো একসাথে করতে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সাদাল আসওয়াদ সুলমির লাশ আনা হলো জিহ্বাটার মধ্যে একটা কামড় পড়ে আছে রে জিহ্বাটা বাহির হওয়া জিহ্বাটার মধ্যে একটা কামড় পড়া আছে এখনো মুখটার মধ্যে কাপড়টা পেছানো এরা দুনিয়ার মানুষ আমার নবী সাদাল আসওয়াদ সুলমির জন্য দুই ফোঁটা চোখের পানি সাইরা কান্দে সাহাবায়ে কেরাম কয় নবী গো আপনার আরো তো সাহাবী আছে তাদের জন্য তো কাঁদলেন না সাদাল আসওয়াদ সুলমির জন্য আপনি কেন কাঁদেন আমার নবী কয় জগতের মানুষেরা রে সাদের জন্য কেন কান্দি জানুনি এই সাদের আজকে বাসর হওয়ার কথা ছিল তাও বাসর হওয়ার কার সাথে হুরে মদিনা যাকে সবাই হুরে মদিনা কয় মদিনার জমিনে ডাকতো মদিনার শ্রেষ্ঠ মেয়েকে বিবাহের জন্য প্রস্তুত ছিল আজকে তার বাসর হওয়ার কথা ছিল হাতের মধ্যে হলুদ লাগার কথা ছিল কিন্তু আমার সাহাবী আমার সাতকার থেকে যেন শুনেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে আর তার স্ত্রীর কাছে যায় না বিবাহের কথা অন্তর থেকে দূরে সরাইয়া দিয়া আমার নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা নিয়া যুদ্ধের ময়দানে আইসা শহীদ হয়ে গেছে আল্লাহ মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি করেন নাই রে বাবা একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন কথা বলেন একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মালিককে যদি প্রশ্ন করি মালিক কি সেই উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে তুমি আমাদেরকে বানাইলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয় ওয়ামা
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিককে প্রশ্ন করলাম, মালিক তুমি কেন আমাদেরকে বানাইলা, কি সেই উদ্দেশ্য? মালিক আমাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম স্পেশাল, আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? এখন আল্লাহর ইবাদত। মালিক তুমি আমাদেরকে ইবাদতের জন্য বানাইলা, ও মালিক তোমার ইবাদত করব, কিন্তু মালিক তোমার তো আমরা সামনে সামনে পাইলাম না, মসজিদের মিম্বারের মধ্যে তো পাইলাম না রে মালিক। এই ইবাদত আমরা শিখব কোত্থেকে? জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, এই ইবাদত শিখার জন্য দেখেন নবী আল্লাহ যখন নবীর উপরে নামাজ ফরজ করে দিলেন, নামাজের বিধান যখন দিলেন, আমার নবী কয় সাহাবীরা রে তোমরাও নামাজ আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আমরা তো নামাজ আদায় করতে পারি না, নামাজ কিভাবে পড়বো? এবার আমার নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবীরা রে আমি নবীর দিকে তাকাও, আমি নবীর দিকে তাকাও। আমি নবী যেইভাবে সিজদা দেই তোমরা সেইভাবে সিজদা দাও, যেইভাবে রুকু দেই সেইভাবে রুকু দাও, যেইভাবে বৈঠক দেই ওইভাবে বৈঠক দাও, যেইভাবে সালাম ফিরাই ওইভাবে সালাম দাও। এইটাই হলো তোমাদের নামাজ। আল্লাহু আকবার। শিখাইছে কে? কথা বলেন, শিখাইছে কে? এ দুনিয়ার মুসলমান, যেই নবী আমাদেরকে নামাজ শিখাইলেন ওই নবীকে চেনা দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে আমার নবী আগে কান্দে নাই। আমার আপনার নবী সিজদায় পড়ে গেছেন, সিজদায় পড়ে উম্মতকে জানাইয়া দিলেন, উম্মতেরা রে এই সিজদার মধ্যে সফলতা আছে, সফলতা আছে, সফলতা আছে। কথা বলেন ঠিক কি না? যদি অন্তরে পেরেশানি এসে যায় মসজিদে চলে যান। অন্তরে পেরেশানি এসে যায়, গভীর রজনীতে যখন দুনিয়ার সবাই ঘুমায় তার তাহাজ্জুদের ওয়াক্তে নামাজের মুসল্লায় বসে যান, দেখবেন অন্তরে পেরেশানি থাকবে না, প্রশান্তির ছায়া আসবে। কথা বলেন। এ দুনিয়ার মানুষ, আপনি মালিককে একবার ডাকবেন, মালিক আপনাকে 10টা দিক দিয়ে স্মরণ করবে। মালিক কত ভালোবাসে আপনাকে। এরে মা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ কত মহান, কত মহান। মুসলিম শরীফের হাদিস, একজন মা, একজন মহিলা, ওই মহিলাটা সারা জীবন দেহ ব্যবসা করত, পতিতালয়ে চাকরি করত। এইটা হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন। দেহ ব্যবসা হারাম, দেহ ব্যবসা হারাম, দেহ ব্যবসা হারাম। দুনিয়ার মুসলমান, এই মহিলাটা দেহ ব্যবসা করে করে তার জীবনটা কাটাইছে। এই মহিলাটা একদিন যখন তার পতিতালয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে, এই মহিলাটা একদিন দেখতেছেন কূপের কাছে, যেই কূপের মধ্যে পানি থাকে ওই কূপের অনেক নিচে পানি রে। এই কূপটার চারদিক দিয়ে একটা কুকুর জিহ্বাটা বাহির করে হা হা করতেছে। একটু পানির জন্য তৃষ্ণায় কুকুরটা পাগলের মতো হয়ে গেছে। এই কুকুরটাকে এবার এই মহিলাটার মনের মধ্যে একটু মায়া লাগছে। এই কুকুর সৃষ্টিটা কার? জোরে বলেন না। এ দুনিয়ার মানুষ, আসহাবে কাহাফের একটা কুকুর জান্নাতে যাবে, তার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সৃষ্টির সেরা মানুষ হয়েও আমাদের সার্টিফিকেট এখনো নিতে পারি নাই। কি কথা কয় না রে বাবা? চার পায়া জানোয়ার কুকুর জান্নাতে যাবে, সার্টিফিকেট আছে? কি আছে বাবা? কথা কয় না। আসহাবে কাহাফের কুকুর কিতমির জান্নাতে যাবে। এ দুনিয়ার মানুষ, বড়ই আফসোস, বড়ই আফসোস, বড়ই আফসোস, আমরা মানুষ হয়ে জান্নাতের সার্টিফিকেট এখনো কামাই করতে পারলাম না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এই মহিলাটার মনের মধ্যে মায়া লাগলো, কিন্তু সে কোনোদিন আল্লাহর সিজদা দেয় নাই, আল্লাহর নাফরমানি করে কাটায়, দেহ ব্যবসা করে তার সংসার চালায়।
দেহ ব্যবসা করে তৃপ্তি পায়, টাকা পয়সা ইনকাম করে। আল্লাহর নবী বলেন এই মহিলাটা, হাদিস শরীফ মুসলিম শরীফের হাদিস, মহিলাটা ও তার গায়ে থেকে ওড়নাটা নামায়া পাও থেকে মৌজাটা খুইলা এবার এই মৌজাটারে পায়ের ওড়নার মধ্যে বাঁধছে, গায়ের ওড়নাটার মাথার মধ্যে মৌজাটা বাঁধছে। অনেক নিচে পানি, কূপের অনেক নিচে পানি। এই কূপের মধ্যে যখন ওড়নাটার মধ্যে মৌজাটা বান্ধিয়া যখন নিচে ছাড়লো, মৌজাটার মধ্যে যে পানিটা আটকাইলো, ওই পানিটা উঠাইয়া ওই মহিলাটা কুকুরের জিহ্বার মধ্যে চাপিয়া দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তাকায়া দেখো, তাকায়া দেখো, এই দেহ ব্যবসা করা মহিলাটা যে কোনোদিন আল্লাহকে সিজদা দেয় নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, সিজদা দেয় নাই, নাফরমানি করে কাটায়, আমার আল্লাহ এই মুহূর্তে মহিলাটারে ক্ষমা কইরা জান্নাতি ঘোষণা দিয়া দিছে। ব্রেনে কিছু ঢুকাননি, কথা ঢুকানোর চেষ্টা করে। ও মা, মারে একটু গভীর ভাবে চিন্তা করো। আমরা মানুষের প্রতি মানুষ দয়া করি না, কথা কয় না। ময়মনসিংহ বালুকার জমিনে ওই ভাইটার কি অপরাধ ছিল আমরা জানি না, প্রশাসন বলছে তার কোনো অপরাধের তথ্য আমরা এখনো পাইলাম না। কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে লোকটারে এমন ভাবে মারছে, শুধু মারে নাই, গাছের সাথে লটকায় তার গায়ের উপরে আগুন ছিটাইয়া দিছে। এ দুনিয়ার মানুষ, যারা মারছে তারা হিন্দু না, তারা হিন্দু না, তারা আমার মুসলমান ভাই। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন, হুজুর গো, যেই কথাটা শুনলাম সে নাকি ধর্ম অবমাননা করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ও দুনিয়ার মুসলমান, তার সাথে যেই লোকেরা সঙ্গী সাথীরা কাজ করত তারাও বলছে, হুজুর গো, আমরা এমন কোন তথ্য পাই নাই, এমন কোন কথা আমরা পাই নাই। তাহলে দুনিয়ার মানুষ যদি লোকটা বলেও থাকে, যদিও লোকটা বলে থাকে নবীর হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাআকতুলুহু, যে আমার নবীরে গালি দিবে তারে তুমি কতল করো, এটা নবীর, এটা হলো শরীয়ত। কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মৃত্যুর বদলা এখন আর মৃত্যু নেওয়া যাবে না। বিদায় হজের ভাষণে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, এ দুনিয়ার মানুষ, লোকটা যদিও অপরাধ করে থাকে তার পরিবারের লোকেরা একটাই কথা বলল, হুজুর তারা আমার ভাইটাকে মারছে, কিন্তু মারার আগে লোকটারে যখন মারছে, মাইরা তারে প্রশাসনের কাছে সুপর্দ করে দিতে পারতো, রাষ্ট্রীয় আইন আছে, ওই আইন তারা প্রয়োগ করতে পারতো, কিন্তু তারে মারছে তো মারছে পরিবারের সামনে। ওই মহিলাটা বলে, আমার একটা সন্তান, এই সন্তানটাই আমার পরিবারের উপার্জন ক্ষম ছিল। এ দুনিয়ার মানুষ, গভীর ভাবে মনোযোগ দেন, আমি তার পক্ষ নিচ্ছি না রে বাবা, কিন্তু আমার মুসলমান ভাইয়েরা না যাই না যদি কোনো কাজ করেন, এইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে আপনাকে যাচাই করতে হবে, কি বলেন? যাচাই করতে হবে। ঘটনা যদি সত্যি হয় পুরা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনা তো সত্যি না, ঘটনার মোড় নিচে আরেক দিকে। ঘটনার মোড় হলো তার সাথে যার সাথে জ্যাদ ছিল একটা কথা উঠাইয়া দিয়েছে, বাস এতটুকুই। একটা লোককে মাইরা তো ফিটতে মারছে, এরপরে গায়ে আগুন লাগাই দিছে। আচ্ছা, ইসলাম কি এটা সমর্থন করে? বাবা কথা কয় না? কিছুদিন আগে নুরাল ফাগলারে পুরাইছে না, কি রে বাবা কথা কয় না? বলে হুজুর আপনি কি পাগলের পক্ষে? না, আমি পাগলের পক্ষে না, কিন্তু যেই কর্ম তোমরা করছো এটার বিপক্ষে আমি। ইসলাম তো তোমাকে বলে নাই একটা মানুষ ইন্তেকালের পরে, কবরে চলে যাওয়ার পরে এটার দায়ভার কার কাছে চলে যায়? বাবা কথা বলেন না? আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে, কবর থেকে উঠায়া লাশ পোড়ানো এটা ইসলাম কোনোদিনও সাপোর্ট করে। এবং ইসলামের মধ্যে, জাহিলিয়া যুগের মধ্যেও এমন কোন ইতিহাস। সবকিছু করতে হবে আমাদের শালীনতার মধ্যে। ইসলাম শান্তির ধর্ম, কথা কয় না? ইসলাম শান্তির ধর্ম। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ কারে কখন মাফ করে দেয় আমরা কেহ জানি না, কেহ জানি না, কেহ জানি না। কি বাবা কথা বল না? এ দুনিয়ার মুসলমান, এই মহিলাটা সারা জীবন দেহ ব্যবসা করত, কিন্তু আল্লাহর সৃষ্টির প্রতি একটু মায়া দেখাইছে, মায়া দেখাইছে। আমার আল্লাহ কয়, বান্দারে
এ দুনিয়ার বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ শুধু একটা উসিলা খুঁজি, একটা উসিলা খুঁজি। সারা জীবন নামাজ পড়েছো, এরপরের যে হাদিস মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন একটা মহিলা সারা জীবন ইবাদত করেছে, পর্দার মধ্যে থেকেছে, কেউ তাকে দেখে না, কেউ তাকে দেখে না, এমন ভাবে পর্দার মধ্যে ছিল, 5 ওয়াক্ত নামাজ সে আদায় করত, দান সদকা ঠিক মতো আদায় করত, ইসলামী শরীয়তে যতগুলা কাজ হালাল ছিল সব সে করত, কিন্তু একটা কাজ সে ভুল করে ফেলেছে। কি কাজ? একটা বিড়ালকে সে আটকায়া রাখছে, এই বিড়াল তারে খানাও দেয় নাই, ছেড়েও দেয় নাই। মুসলিম শরীফের হাদিস, বিড়াল তারে আটকায়া রাখছে, ছেড়েও দেয় নাই, খাবারও দেয় নাই, এমন সময় বিড়ালটা মারা গেছে। আল্লাহর নবী কয়, উম্মত, উম্মত রে ও সাহাবীরা দেখে নাও, দেখে নাও, আমার আল্লাহ এই মুহূর্তে তার সমস্ত আমলগুলা বরবাদ কইরা আমার আল্লাহ তারে জাহান্নামী বানায়া দিছে। নাউজুবিল্লাহ বলে। ওই মহিলা দেখো ব্যবসা কইরা কুকুরে একটু পানি খাওয়াইছে, নবী কয় মহিলা জান্নাতি। কি কথা বলে? মহিলা জান্নাতি। আরে বন্ধু, আল্লাহ কত মহান, কত মহান, কত দয়ালু আমাদের প্রতি, জানেননি? জানেননি? এমন একজন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পয়গম্বরের মাধ্যমে আল্লাহকে আমরা চিনেছি, ইবাদত করা আমরা জেনেছি। ও দুনিয়ার মুসলমান, এই নবীর ভালোবাসা দরকার। এই নবীরে ভালো না বাসলে ঈমান তাজা হয় না, এই নবীরে ভালো না বাসলে আপনার ইবাদত কবুল হয় না, এই নবীরে ভালো না বাসলে আপনি ঈমানদার হইতে পারবেন না রে বন্ধু আমার। কথাটা আমার না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস শরীফের কথা। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আমাদের দেশে দেখবেন কিছু কিছু লোক আছে, সুন্নিরা সব সময় নবী নবী করে, নবী নবী করে। এরা এত নবী নবী করে রে, কয় আল্লাহর উপরে নাকি নবীরে উড়ে এলায়। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা, আল্লাহর উপর নিজ আসেনি? কি কথা কয়? একবারই তো বললাম, আল্লাহ খালেক, নবী মাখলুক। দেখছেন না? আল্লাহ খালেক, নবী আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, এতটুকুই ডিসটেন্স। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কেমন ভাবে বানাইছেন দেখেন, দেখেন। নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম ঈমান। জোরে কয় না, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম ঈমান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটতেছেন। وقال عبد الله ابن هشام كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيده عمر ابن الخطاب رضي الله تعالى। মনোযোগ আছে নি? গজল কইনা মনে ভালো লাগতেছে না? মনোযোগ দেন, কম সময় হইলে কম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আমরা দেখলাম নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটতেছেন। হঠাৎ কইরা ওমর কয়, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। নবী গো, ও মায়ার নবী। ফাকাল লাহু ওমর, ওমর কি বলেন দেখেন। যতক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হাতটা ধরে আছেন, ওমর এবার আমার নবীকে বলতেছেন দেখেন। ফাকাল লাহু ওমর, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মনোযোগ আছে নি? আমার নবী কয়, উম্মত, উম্মত রে শুনে নাও, শুনে নাও। ওমর জানিয়ে দেয় আমার, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীরে ভালোবাসি। আমার ধন দৌলত, আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, নবী গো, নবী গো, দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। তবে নবী গো, আমার জানের চাইতে না। কথা বুঝাইতে পারতেছি না আমি? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে কম ভালোবাসি। এবার আমার নবী বলেন, فقال النبي لا والذي نفسي بيده حتى اكون احب اليك من نفسك। আমার নবী কয়, ওমর, ও
ওমর শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের নফসের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা। কেন? ঈমানদার তো ঘোষণা দিবেন আল্লাহ। কে? কি কথা কয় না? কে ঈমানদার কে বেঈমান এটা কে ঘোষণা দিবেন? কিন্তু আমার নবীও ঘোষণা দেয়। এই ক্ষমতা দিছে কে? জানা আসতে কোন না, কে ক্ষমতা দিছে কে? এ দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে 10 জন সাহাবীরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনাদের খারাপ লাগতেছে? মনোযোগ আছে তো? 10 জন সাহাবীরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তুমি জান্নাতি, আলী জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। 10 জন। কয়জন? আশারে মুবাশশারা যাদেরকে বলা হয়, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার ওমররে জানায়, ওমর, ও ওমর, যতক্ষণ পর্যন্ত না যেই আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর শপথ রে ওমর, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। এবার বলে, ফাকালা লাহু ওমর ফাইন্নাহু আনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। আমার নবী কয়, ওমর রে, আমার জানের নিজের, তোমার জিনের নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। ও জগতের মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে ডাক দিছে আমার নবীরে, নবী গো, নবী গো, নবী গো, ফাইন্নাহু আনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। মায়ার নবী গো, এই মুহূর্তে আপনাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার নবী কয়, ওমর রে, ও ওমর, শুনে নাও। আমার নবী কয়, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলআনা ইয়া ওমর, ওমর রে, এখন তুমি ঈমানদার হইছো। কি হইছো? জোরে কয় না রে বাবা, কি হইছো? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। যারা পারি সবাই বলেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলেন এই ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। ওরে দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী বিবি খাদিজা, ওরে দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিল পায় গো নবীজি,
কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে। বনের যত পশুগণ ভক্ত করত দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে মায় গো নবীজি, কোন সাধনে। দুনিয়ার মুসলমান, এই হাদিস থেকে আমরা বুঝলাম নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না। কথা কয় না, কথা কয় না। দুনিয়ার মুসলমান রে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা তাসআ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। কোন আনাস বিন মালিক? যেই আনাস বিন মালিক দীর্ঘ 10 বছর আমার নবীর খেদমত করেছেন। জোরে কর না। ওই আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, এক ব্যক্তি নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কি কখন হবে? এই কত কিছুদিন আগে শুক্রবার দিন আল্লাহ আমাদেরকে একটা লারা দিছে, দিছেনি? ও মনে করেন খুঁটিটার একটু নরম করছে, আবার যখন লারা দিব স্টপ, ফুল স্টপ শুরু হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ লোকটা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, কিয়ামত কখন হবে? আমার নবী অবাক হয়ে ওই সাহাবীরে জিজ্ঞাসা করে, ক্বালা মা আদাত্তা লাহা, ক্বালা মা আদাত্তা লাহা। ও সাহাবী, শুনে নাও, শুনে নাও, তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করতেছ, কিন্তু আফসোসের ব্যাপার রে, তুমি কিয়ামত যখন হয়ে যাবে, পরকালের জন্য তুমি কি সংরক্ষণ করেছো, কি তুমি জমা করেছো, কি তুমি জমা করেছো? এবার লোকটা দেখেন ডাক দিয়া কয়, ক্বালা মা আদাত্তা লাহা কাসীরা সালাতিন। নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও কালো চোর ভাই বাবারা, এ আশেপাশের ভাই বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা, তোমার কি আছে? তুমি যে কিয়ামত সম্পর্কে আমারে জিজ্ঞাসা করো, কিয়ামত পরবর্তীতে তুমি কবরের জন্য কি রাখছো, কি রাখছো, পরকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো? আল্লাহর নবীর কথার জবাবে এবার লোকটা কয়, ক্বালা মা আদাত্তা লাহা আদাত্তু লাহা কাসীরা সালাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোন নামাজ নাই, তেমন কোন নামাজ নাই, ওয়ালা সাওমিন, আমার তেমন কোন রোজা নাই, ওয়ালা সাদাকাতিন, আমার তেমন কোন সদকা নাই, দান সদকা নাই গো নবী। লাকিন্নি ইয়া রাসূলুল্লাহ, তবে একটা জিনিস আছে গো নবী, ও মায়ার নবী, একটা জিনিস আছে, আমার তেমন কোন নামাজ নাই, তেমন কোন রোজা নাই, তেমন কোন সদকা নাই, একটা জিনিস আছে গো নবী, সেই জিনিসটাকে উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। নবী গো, নবী গো, আমার সবচেয়ে বড় একটা জিনিস আছে, সঞ্চয় করা একটা জিনিস আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে কোন না সুবহানাল্লাহ। এখন নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, এই জন্য কি বলবেন লোকটা নামাজ পড়ে না? সাহাবীরা নামাজ পড়ে না, হ্যাঁ, আওয়াজে বোঝা যায় কিছু পড়ছে, কিছু পড়ে নাই। আল্লাহ নবী কয়, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা এক একটা আকাশের তারকা সমতুল্য। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার কোন সাহাবীকে যে অনুসরণ অনুকরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ,
এই সাহাবী নিজের ছোট মনে করতেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ কিন্তু মিস নাই, নামাজ কিন্তু মিস নাই। তারা নামাজের দিক দিয়ে শ্রেষ্ঠ, রোজার দিক দিয়ে শ্রেষ্ঠ, তারা দান সৎকার দিক দিয়ে শ্রেষ্ঠ, ঠিক কিনা? কিন্তু তারপরও নিজেদেরকে ছোট মনে করে, ছোট মনে কইরা এবার নবীর কই, নবী গো আমার কাছে সবচাইতে বড় একটা জিনিস আছে, ওই জিনিসটা হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী তো কইতো পারতো, সাহাবী রে তুই কোস নামাজ বেশি নাই, রোজা বেশি নাই, দান সদকা বেশি নাই, যা বাসায় যা নামাজ রোজা বেশি কইরা কর। আমার নবী সেইটা কয় না, কি কয় দেখেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ও সাহাবী তুমি যার সাথে তোমার মহব্বত, তার সাথেই তোমার হাসর নসর হবে। আল্লাহু আকবার। সেই নবীর ভালোবাসা দরকার আছে, জোরে কয় না? এ দুনিয়ার মুসলমান আরেকটা হাদিস শুনেন, বানান না কথা কিছু কইতেছি, আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাবরানী শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি বলছেন দেখেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ভালোবাসার নাম ঈমান, নবীর ভালোবাসার নাম ঈমান। কারণ আল্লাহ বলছেন নবীর ভালোবাসলে আমি আল্লাহর ইতাআত হয়ে যায়, নবীর ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মুসলমান এই জন্য নবীকে চিনতে হবে। ইমানের কুষ্টিপাত্র হলো আমার নবী। জগতের মুসলমানরা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া ইন্নী লা আযকুরুকা ফামা আসবিরু হাত্তা আজিয়া ফাআনজুরু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার জানের চাইতে, আমার পরিবারের চাইতে, আমার ধন দৌলতের চাইতে, সব চাইতে বেশি নবী আপনাকে বেশি মহব্বত করি। নবী গো, নবী গো, ও নবী, ওয়া ইন্নী লা আযকুরুকা ফামা আসবিরু, নবী গো আমি আপনাকে স্মরণ করি, ধৈর্য ধারণ করতে না পারলে আপনার নিকট চলে আসি। মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমি স্মরণ করি, প্রতিনিয়তই আপনার দুরূদ শরীফ পড়ি, আপনাকে মন থেকে ভালোবাসি নবী গো, আপনাকে বেশি বেশি স্মরণ করি। ইয়া রাসূলুল্লাহ, যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর স্মরণ করি, কিন্তু আপনারে না দেখতে যখন ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, অনেক সময় সবর করার চেষ্টা করি, ধৈর্য ধারণ করার চেষ্টা করি, অনেক সময় ধৈর্য ধারণ করে পারি না গো মায়ার নবী, আপনাকে দৌড় দিয়ে আইসা এক নজর দেখি, যখন আপনারে দেখি গো নবী, আমার অন্তর ঠান্ডা হয়ে যায় গো নবী। মারহাবা বলেন। আবু বকর বলেন, নবীজিকে গরুর দুধ, বকরির দুধ দহন কইরা রাখাল দিত, আমার নবীজি টুকটুক করে খাইতো আমার নবীজি, আর তৃপ্তি মিটা যাইতো আমি আবু বকরে। আবু বকর কো খাইতো নবীজি আর তৃপ্তি মিটতো আমার। কেমন ভালোবাসতো এ দুনিয়ার মুসলমান। এবার ওই সাহাবী আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ আছে নি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি যখন ধৈর্য ধরে আর থাকতে না যখন না পারি, তখন দৌড় দিয়ে আপনার কাছে চলে আসি, আপনার চেহারার দিকে তাকাই। নবী গো, নবী গো, নবী গো, একটা কথা চিন্তা কইরা খুব পেরেশান হয়ে যাই গো নবী। দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসি, আপনাকে দেখার জন্য দৌড় দিয়ে চলে আসি গো নবী, একটা বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে যাই গো নবী। এই দুনিয়া থেকে একদিন আপনিও ইন্তেকাল করবেন নবী গো, দুনিয়ার মায়া শেষ করে আপনি পরকালের জগতে পাড়ি দিবেন। ও নবী, আমি আপনার ক্ষুদ্র সাহাবী, আমিও চলে যাব গো মায়ার নবী, কিন্তু আমার টেনশন গো মায়ার নবী, দুনিয়াতে যখন দেখতে মন চাইতো অনেক সময় সবর করতাম গো নবী, কিন্তু অনেক সময় সবর কইরা থাকতে পারতাম না, মনটা চাইলে দৌড় দিয়া আপনি নবীর চেহারা মোবারক দেখা অন্তরটা ঠান্ডা করতাম, চক্ষুটারে শীতল করতাম, কিন্তু নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি পেরেশানির মধ্যে পড়ে যাই। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব গো নবী, হাসরের ময়দানে চাইলেই কি আপনার চেহারা মোবারক দেখতে পারবো নি? কত সাহাবায়ে কেরামদের কত আকাঙ্ক্ষা, কত আকাঙ্ক্ষা।
দুনিয়ার মুসলমান ইমানদার, খারাপ লাগতেছে আপনাদের? ও দুনিয়ার মুসলমান, নবীর ভালোবাসার কথা শুনলে আমাদের ঈমান তাজা হয়, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও হাসরের ময়দানে মন চাইলে কি আপনার চেহারা মোবারক দেখতে পারবো নি? কারণ সেই দিন হাসরের ময়দানে আপনার মর্তবা অনেক উপরে হয়ে যাবে গো নবী, আমরা নিচের কাতারে পড়ে থাকবো গো নবী। ও ইয়া রাসূলুল্লাহ, সেই দিন চাইলে কি আপনার চেহারা মোবারক দেখতে পারবো নি? দেখেন, গভীর মনোযোগ দেন, প্রশ্নটা করছে আমার নবীরে, উত্তর দিছে আমার আল্লাহ। আরো আস্তে কোন না সুবহানাল্লাহ। বুঝতেছি আপনারা আওয়াজ দিবেন, বিশা বুজুর আইলে আর কি। এ দুনিয়ার মানুষ, সাহাবীর মনের মধ্যে কত আকাঙ্ক্ষা, নবী গো হাসরের ময়দানে চাইলেই কি আপনার দিকে তাকাইতে পারবো? দুনিয়াতে যেমনে চেহারা মোবারকের দিকে তাকায় অন্তর শান্ত কইরা ফেলতাম, নবী গো হাসরের ময়দানে এত ভিড়ের মধ্যে, এত মানুষের মধ্যে সেদিন চাইলেই কি আপনার চেহারা মোবারক দেখতে পারবো নি? এবার এই কথাটা জিজ্ঞাসা করছে আমার নবীরে, কে কারে? নবীরে জিজ্ঞাসা করছে, আমার নবী কোনো উত্তর দেয় না। ফাআনজালাল্লাহু তাআলা, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানায়া দেয়, জিবরাইল আর আসমানে বসে থাকিও না, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমি আল্লাহর কাছ থেকে ওহীটা পাঠায়া দাও। কি ওহী পাঠাইবো? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস-সালিহিন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া পড়ি ইয়া রাসূলুল্লাহ, পাইলে নিরালায় গো নবী। বাবা জবান থাকলে বলিয়েন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দোলা মাখবো গায়ে, পাইলে নিরা। মারহাবা। আয় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দোলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। ওরে আশিকেরা সালাম দিলে, আশিকেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরা। মারহাবা। লাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দোলি মাখবো গায়ে, পাইলে নিরা। আর মোদের নবী নূরের নবী, উম্মতের দরদি যিনি, মোদের নবী নূরের নবী, উম্মতের দরদি যিনি। ওরে ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, পাইলে নিরা। লাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দোলি
রাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন, প্রশ্নটা করছে নবীরে, উত্তর দেয় কে? তাহলে আল্লাহ নবীরে কেমন ভালোবাসে একবার চিন্তা কইরা দেখেন। প্রশ্নটা করছে তার মাহবুবকে, তিনার হাবিবকে, আর প্রশ্নের উত্তর দেয় আমার আল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আর বসিয়া থাকিও না। আমার নবীরে প্রশ্ন করছে, আমার নবী উত্তর দেয় না, যাও 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 ওহী নিয়ে যাও। এবার কি ওহী নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওই লোকটারে আমার নবী জানায়া দেয়, সাবিরে সাবিরে, ও সাবি শুন, হতাশ হওয়ার কোনো ব্যাপার নাই, আফসোস করার কোনো ব্যাপার নাই। ও সাবি শুন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে। কথা কার? প্রশ্ন করছে কারে? নবীর। উত্তর দিতেছে কে? আল্লাহ। ওই আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এবার জানিয়ে দিতেছেন, নবী গো আপনি তাদেরকে বলে দেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। খুব মনোযোগ, খুব মনোযোগ। হাশরের ময়দানে যদি নবীর কাছাকাছি থাকতে চান, যদি সাহাবায়ে কেরামদের কাছাকাছি থাকতে চান, যদি আউলিয়া কেরামদের কাছাকাছি থাকতে চান, যদি সিদ্দিকিনদের কাছাকাছি থাকতে চান, যদি সালেহ নেককার বান্দাদের কাছাকাছি থাকতে চান, তাহলে দেখেন দেখেন দেখেন, এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে হবে। ঘোষণা কার? ও নবী, আপনি আপনার উম্মতকে, আমার বান্দাকে জানিয়ে দেন যে আপনারে প্রশ্ন করছে হাশরের ময়দানে, আপনারে চাইলেই, আপনার মনে তার মনে আকাঙ্ক্ষা জাগলেই আপনারে দেখতে পারবে নি গো নবী। আপনি তাকে জানিয়ে দেন, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, ও দুনিয়ার মুসলমান, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে, তারা তাদের সাথে থাকবে। মনোযোগ আছে নি? কথা বুঝেন তো? যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, আল্লাহ কয় তারা তাদের সাথে থাকবে। কাদের সাথে? কাদের সাথে? মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছে। মারহাবা কোন? যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। এবার স্পেশাল ভাবে নিয়ামত ওয়ালাদের কথা আমার আল্লাহ জানাইছেন, মিনান নাবিয়িনা, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, তারা তাদের সাথে হাশরের ময়দানে থাকবে, তারা তাদের সাথে হাশরের ময়দানে থাকবে। এক নাম্বার হলো মিনান নাবিয়িন, নবীদের সাথে। তাইলে ওই সাহাবী যে আকাঙ্ক্ষা করছে, ইয়া রাসূলুল্লাহ চাইলে কি আপনার চেহারা মোবারক দেখতে পারবো? তাইলে আল্লাহ তার আশাটা পূর্ণ কইরা দিয়েছে, নবী গো আপনি বলে দেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে একনিষ্ঠভাবে ইতাআত করে, অনুসরণ অনুকরণ করে, ভালোবাসে, ও নবী তাকে জানিয়ে দেন হাশরের ময়দানে তারা তার নবীর সাথেই থাকবে। জোরে কয় না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, এরপরে আল্লাহ তাআলা জানায় দেয়, চার শ্রেণীর লোকের সাথে হাশরের ময়দানে গুনাহগাররা উঠবে, ভালোবাসার মানুষগুলা উঠবে। এক নম্বর মিনান নাবিয়িনা, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদা, যারা শহীদ, শহীদদের সাথে, ওয়াস সালিহিন, নেককার বান্দাদের সাথে, নেককার বান্দাদের সাথে। এখন আমি জানি না ও দুনিয়ার মুসলমান, মরহুম ইদ্রিস দরবেশ ভালো না খারাপ এটা আপনারা বেশি বলতে পারবেন। যদি তিনি ভালো হয়ে যায়, আল্লাহর বলি যদি হয়ে যায়, তাহলে তিনার সাথে হাশরের ময়দানে আপনাদের দেখা হবে। কথা আমার না, কথা আল্লাহ। কার? কার? কয় আউলিয়া কেরামরা জান্নাতে যাইতো না, অথচ আমাদের দেশে একদল লোক জান্নাতের সার্টিফিকেট এখন নাম করে বেচায়। কথা কয় না? এরা কয় পীরের কোনো খবর থাকতো না, ওলির কোনো খবর থাকতো না, কিন্তু নিজেরা জান্নাতের সার্টিফিকেট বেচে। এরা বাটপারের দল। তো করে এই লিজের দায়িত্ব দিছে কে? তুই নিজে যাবি না জানতে বেটা? নিজের খবর নেই, আরেকজনের জান্নাতে সার্টিফিকেট। বাপদাদার কলাইডা। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। দুর্গা পূজায় যায় যদি তুমি ভগবানের গীত গাইতে পারো, প্রসাদ খাইতে পারো, ওই জায়গায় যায় যদি তুমি মূর্তি পাহারা দিতে পারো, তাইলে তোমার দ্বারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি সম্ভব না। তুমি জাহান্নামের চাইলে সার্টিফিকেট বিক্রি করতে পারো। কথা কোন না কামিয়া?
আমার নবীরা সাহাবীরা তাবিরা কেউ মন্দির মূর্তি পাহারা দিছে? ইব্রাহিম পয়গম্বরের তো তার বাবা আজরে রাইখা গেছে, পাহারা দেন না। আমরা আইতে আছি দাওয়াত টাকাই আই, আমনে পাহারা দেন। এত তো সকল দিনের নাক চোখ উল্টে আনছে, কুড়ালটা ধরে দিছে বড়টার কান্দ। এই ইব্রাহিম কিতাও তোমার দিয়া গেলাম পাহারাদারের লেগে, তুমি তো এটি সব সমান করে লাইলা। কয় না আমি ভাঙ্গি না। কে ভাঙছে? কামনগো বড় খোদারে জিঙ্গাল। কাঙ্গো বড় খোদা কি কথা কইতে পারেনি? যদি কথা না কইতে পারে তো ইবাদত করো কে? যদি কথা না কইতে পারে ইবাদত করো কে? সামান্য কটা বোর্ডের লাগিয়ে আমরা আজকে ঈমান বিক্রি করে দিচ্ছি। বাবা কথা কয় না রে। শুনেন, আম পাবলিকরা যদি মন্দিরে যায় তো মন্দিরে বুঝ দেওয়া যাইতে কিচ্ছু জানে না, কিন্তু আপনি আলেম হয়ে কেমনে মূর্তি পাহারা দিতে যান? ইব্রাহিম পয়গম্বর আমাদেরকে কি শিখাইছে? পাহারা দেওয়া না ভাঙ্গা। কথা কয় না। এখন তো আমরা ভাঙ্গি না, যার যার ধর্ম সেটা পালন করতেছে। কথা কয় না। সম্প্রীতির দেশ, হিন্দু ভাইরা হিন্দুদের ইবাদত করে, মুসলমানরা মুসলমানদের ইবাদত করে। এখন আমাদের যে আদর্শ কোরআন আমাদেরকে বলছে যারা বিধর্মী এরা মুশরিক, এরা কি? দোস্ত মেনে নিলাম তোমারটা, মাজারে খারাপ হয় তুমি মাজার ভেঙে ফেলবা, তো তুমি শিরকের এক জায়গার মধ্যে শিরক হয় দেখে শিরকের আস্তানা তুমি ঘুরাইয়া দিলা, তো আরেক জায়গায় যে শিরকের আস্তানা তুমি পাহারা দাও। আমার কথা কি বুঝেন? আফসোস তো ওই জায়গায়। হ্যাঁ, মাজারে শিরক হয়, মাজারে মানুষ সিজদা দেয়, মাজারে মানুষ নাচ গান করে, মাজারে মানুষ গাঞ্জা খায়। আমি কিছুদিন আগে মতলব বেলতলি বাজার এই কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই লেংটার মাজারের পাশে আমার মাহফিল ছিল। ওই জায়গায় আমি বলে এসেছি যে এখন যেই জায়গাগুলোর মধ্যে যেই ঘরের মধ্যে গরু পালতেছে, কি বলে গরু ফালতেছে, মাহফিলের সময় এই ঘরগুলো এক একটা 15,000 20,000 ভাড়া হয়। ভাড়া নেয় কারা? বিশিষ্ট গাঞ্জুড়ি ব্যবসায়ীরা। কথা কি বুঝাইতে পারতেছি না? আমি বলতেছি না তো যে মাজারে খারাপ হয় না, মাজারে খারাপ হয়। এখন আপনি যদি মশার সাথে রাগ করে মশারি ছেড়ে ফেলেন তাহলে তো আপনি বোকা। বাবা কথা কন না কেন? আমাকে মশা তাড়ানোর ব্যবস্থা করতে হবে। আপনি যেমন মন্দির পাহারা দিতেছেন, আপনি এমন 10 জন লোক মাজারেও দেন না, মাজারে যেন নাচ গান না হয়, মাজারে যেন সেজদা কেউ না দিতে পারে, আপনি ওইখানেও 10 জন পাহারা দেন না। কি কথা কয় না? হাতে দুইটা লাঠি ধরে দেন না। লাঠিরে তো কি কে ভয় পায়? কেমনে না জানে করে তো লাঠি দেখলে তো আর এবারে সিজদা দিত না, 100 হাত দূরে থাকতো, নাচ গানও করতো না, গান জ্বালেও এনে বইতো না। আপনি ওইটা পাহারা দিয়ে ওইটা কাজ করেন না, আপনি দৈরেই মাজার ফোরা দিয়ে। আমি আল্লাহু আকবার কয়ে মাজার বাজার বাজবে, কিন্তু মুসলমান আমরা মুসলমান, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা এলেমদারি কোরআন পড়নেওয়ালা, এই জবান দিয়ে আমরা মালিককে, এই কপাল দিয়ে মালিককে সেজদা দেই, এই জবান দিয়ে মালিককে ডাকি। কিন্তু যখন দাড়ি আর টুপি পাঞ্জাবি লইয়া যখন হুজুর গিয়ে মন্দিরের স্টেজে গিয়ে বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ মন্দিরে আসার তৌফিক দিয়েছে, সে কি মুসলমান থাকে? কথা কয় না রে বাবা। দুনিয়ার বাবা তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্র আছে। কথা কন না, তারা তাদেরকে পাহারা দেওয়ার জন্য রাষ্ট্র আছে না নাই? আমাদের দেশে হিন্দু কম না বেশি? মোটামুটি অনেক, এখন অনেক তো তারা তাদের উপাসনালয় পাহারা দেওয়ার জন্য যথেষ্ট। কি কথা কয় না? তারা তাদের উপাসনালয় পাহারা দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা বলে না উজ্জাম নেহেলে যাইতো, কোন হিন্দুরা বলে নাই। আমরা নির্লজ্জ বেহার মতো আমরা নিজেরা যাই পূজা মণ্ডপে পাহারা দেওয়ার। দুনিয়ার মুসলমান, খারাপ লাগতেছে আপনাদের? আমি পক্ষ বিপক্ষ না, আমার মাজারের মধ্যে বন্ডামি হয় এটা আমি 100 বার শেয়ার করি, কিন্তু তুমি বন্ডামির বিরুদ্ধে বলো, তুমি মাজার ভাঙতে হবে কেন? আরে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। এই কালোচু গ্রামের মধ্যে নেককার বান্দা আছে না নাই? আসেনি? এই জায়গার মধ্যে আছে, কিন্তু আমার আপনার চোখের ব্যাটারি খারাপ, এই জন্য আমি চিনতে পারি না। আমার ওই রকম হৃদয় নাই যে হৃদয় দিয়ে আমি বোধগম্য করবো যে এই লোকটা ভালো। কথা বলে ভালো যদি না থাকতো
এই সমাজ কি চলতো? কথা কয় না। আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজে কিয়ামত আসবে না। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন তারা তাদের সাথে থাকবে 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর সালেহ আল্লাহর নেককার বান্দাগণের সাথে থাকবে। ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনাকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি। জানের চাইতে বেশি ভালোবাসলে তুমি নবীর সাথে আসরের ময়দানে উঠবা, নবীর কাছাকাছি তুমি থাকবা, নবী যেই রকম সুযোগ সুবিধা তোমাকে দিবা সেইটা তুমি পাইবা। জগতের মানুষে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, ও উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিখাও। কয়টা? জোরে বলেন। প্রত্যেকে জবান খুলে কয়টা? 1 নাম্বার হইলো বাবা ট্যাবলেট খাওয়া, 2 নাম্বার হইলো জুয়া খেলা, 3 নাম্বার হইলো পাবজি খেলা। নবী কইছে সন্তানদের 3টা বিষয় শিখাও। হ্যাঁ, কি কথা কয় না? দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আমার নবী কয় উম্মত সন্তানকে 3টা বিষয় শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা সালাসা খিসালিন, সন্তানকে 3টা বিষয় শিক্ষা দাও। 1 নাম্বার হুব্বে নবী হুকুম, তোমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর ভালোবাসা যার অন্তরে আছে সে কোনোদিন সুদ খাইতে পারে? মন থেকে কইছেন? মন থেকে কইছেন? তাহলে যারা খায় তাদের অন্তরে নবীর ভালোবাসা নাই। সোজা ক্লিয়ার ওয়াজ। যার অন্তরে নবীর প্রেম থাকবে, যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। তাহলে বোঝা যায় যারা আমরা নামাজ ছাড়ি আমাদের অন্তরে নবীর ভালোবাসা ওইরকম। দুনিয়ার মানুষ নবীকেও ভালোবাসবেন আবার কিরিম সেবা করবেন, এটা হবে না। আমাদের অনেক ভাই বাবারা আছেন বিয়া করে লাইছেন, এখনো ক্রিম শেভ করেন। কিনলে ব্যাপারটা কি? বেআইনের লোক প্রেম করবেন? কে কথা কয় না? এত সব বিয়ে করে ফেলছেন, দাড়ি রেখে দেন না। আমরা তো দাড়ি লয়েই বিয়ে করছি, কালা ভাইছি। হুজুর গোবর সুন্দর মেয়ে 100% সত্য। হুজুরা দাড়ি লয়ে বিয়ে করে, হুজুর গোবর সুন্দর। দুনিয়ার মুসলমান ইমানদার তাইলে নবীরে যদি ভালোবাসেন অন্তর দিয়ে তো ভালোবাসতে হবে। বাবা কথা কয় না রে। উমর কয় আমার অন্তর থেকে বেশি ভালোবাসি না। নবী কয় তুমি ইমানদার হও নাই, তুমি ইমানদার হও নাই। অন্তর দিয়া যদি নবীরে আমি আপনি ভালোবাসি তাইলে কোনোদিন নবীর বিরুদ্ধে যায় এমন কোন কাজ আমরা কেউ করতে পারবো না। তখন আপনার বিবেক সাক্ষী দিবে, বিবেক শুধু আপনাকে বলবে না এটা নবী করে না, নবী কষ্ট পাবে এই কাজটা করলে। তখন আপনার অন্তর আপনাকে বাধা দিবে, আপনার বিবেক আপনাকে বাধা দিবে। দুনিয়ার মানুষ খারাপ লাগতেছে, ছাইরা দেব একটু গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার নাম ঈমান। যুবক, যুবক রে, সাদ আল আসওয়াদ সুলমি, কালো একটা যুবক। কি যুবক? কালো যুবক, গরিব যুবক, একেবারে ধন সম্পত্তি নাই, বিডা বাড়িটা। আল্লাহ নবীর কালো একজন সাহাবী, এত কালো সাহাবী দুনিয়ার মুসলমান ইতিহাসের পাতায় 1 নাম্বার কালো হইল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার আল্লাহর নবীর একজন সাহাবী ছিল সাদ আল আসওয়াদ সুলমি। এই সাদ আল আসওয়াদ সুলমি আমার নবীর কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো। আমার নবীর আশেপাশে ঘুরে বেড়াইতো। যতবার বিয়ার জন্য চেষ্টা করেছে কালো সাহাবীরে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। এমন কালো, এমন কালো, সাদা দাঁত গুলা শুধু দেখা যায়, চোখ গুলা দেখা যায়, আর কিছুই তার দেখা যায় না। এত কালো, এত কালো। আল্লাহ নবী একদিন দুষ্টামি কইরা আল্লাহ নবী একদিন বলে, এই সাদ আল আসওয়াদ সুলমি বিবাহ করবানি। সাহাবী কান্দে দিছে। সাদ আল আসওয়াদ সুলমি আমার নবী যখন বলছেন সাদ রে তুমি বিবাহ করবানি, সাদ 2 চোখের পানি ছাইরা কান্দে। কই নবী গো, নবী গো, মদিনার মানুষগুলো আমার লয়ে তিরস্কার করে গো নবী, মদিনার মানুষগুলো আমার লয়ে দুষ্টামি করে গো নবী। আজকে বুঝি আপনি নবী আমার নিয়ে দুষ্টামি করেন। আমার নবী
বলতেছি আমি নবী দুষ্টামি করতেছি না, বলো তুমি বিবাহ করবানি? কয় নবী গো কেমনি বিবাহ করব, আমার ধন দৌলত তেমন কিছু নাই, আমার সুন্দর একটা চেহারা নাই গো নবী, আমি কালো, আমি গরিব সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে নরমাল সাহাবী আমি। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, কে আমাকে মেয়ে দিবে? আমার সাথে কেউ বিবাহ বসতে রাজি হয় না। যুবক রে, যেই মেয়েটা দাড়ি দেখা তোমার পছন্দ করবে, বুঝে নিবা মেয়েটা ভালো, এই মহিলাটা ঘরের মধ্যে আসলো তোমার ঘরের মধ্যে শান্তি আসবে। যেই মেয়েটা দাড়ি পছন্দ করে না, ওই মেয়েটা ঘরের মধ্যে আসলো দেখবা অশান্তি। কথা কয় না? পুরুষের তো এক নাম্বার নিদর্শন হলো দাড়ি। কি কথা কয় না? পুরুষ সুন্দর দাড়িতে, মহিলা সুন্দর পর্দাতে। কথা বলে এ দুনিয়ার মানুষ। সাদা রাসূল সুনবী কয় নবী গো কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। আমার নবী একটা চিঠি লিখছে, চিঠিটা লেখা বাস করে আমার নবী সাদ আল আসওয়াদ সুলমির হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সাদ রে, এই চিঠিটা দিলাম মদিনার বড় বাড়িতে আব্দুল ওহাব মিয়ার হাতে নিয়ে চিঠিটা দিও। মনোযোগ আছে নি? মনোযোগ। হুজুর চলে আসবে স্টেজে। এবার সাদ আল আসওয়াদ সুলমি মনের আনন্দে এবার তার মনে একটা আনন্দ, যেহেতু নবী বিবাহের কথা কইছে, কাগজের মধ্যে নিশ্চয়ই হয়তো কিছু লেখা আছে। চিঠিটা নিয়ে চলে যায়। আমাদের দেশে দেখেন 80 বছরকে বুড়ির সামনে আপনি বিয়ার কথা কয়ে দেখেন, এবার কান্ত না দেখেন, মুখ দেখেন না আসবে কথা কয় না। যদি ফাও দুইটা মনে করেন হয়তো ব্যানগারে দিয়ে শেষে চলার লাগে, এর বড় দেখেন মিটমিটটা আসে, মানে দেহ বুড়ো হয়েছে মন বুড়া, বিয়া করতে এখন এ দুনিয়ার মুসলমান। সাদ আল আসওয়াদ সুলমি চিঠিটা নিয়ে মদিনার বড় বাড়ির মধ্যে আব্দুল ওহাব বেটার হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে দেওয়ার পরে চিঠিটা খুইলা ইবদার আব্দুল ওহাব মিয়া একবার চিঠির দিকে তাকায়, আবার কালো সাহাবীর চেহারার দিকে তাকায়। হায়রে, ইতার দাঁত ছাড়া চোখ ছাড়া তো কিচ্ছু দেখা যায় না। অথচ যেই মেয়ের জন্য নবী প্রস্তাব পাঠাইছে, ওই মেয়েকে মদিনার জমিনে হুরে মদিনা কইয়া ডাকতো। হুরের সম্পর্কে জানেন তো? কোথায় হুর কোথায় থাকবে? কথা কয় না কোথায়? ওদের হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহ নবী বলেন উম্মত, ওই হুরে মদিনা বাবার কাছে চিঠি নিয়ে গেল। সাদ আল আসওয়াদ সুলমি, ওই সাদ আল আসওয়াদ সুলমি চিঠি নিয়ে যাওয়ার পরে, চিঠিটা দেওয়ার পরে এবার আব্দুল ওহাব মিয়া অবাক হয়ে গেলেন। কি করবেন ভেবে চিন্তে কোনো কিছু খুঁজে পায় না। কিন্তু একটা জিনিস মাথার মধ্যে খেলে রে, চিঠিটা দুনিয়ার অন্য কেউ লেখে নাই, লেখছে রাহমাতুল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ, ওই পুরুষ আব্দুল ওহাব মিয়া চিন্তায় পড়ে গেলেন কিভাবে লোকটারে খালি বিরাই। এবার তারপরেও তার মাথায় খেলে না, আমার হুরে মদিনারে এই কালো বেটার সাথে আমি কিভাবে বিবাহ দেই। এবার সে বলতেছেন ঠিক আছে আপনি যান, আমি পরে এটার খবর পাঠাবো। এবার ওই হুরে মদিনা বারান্দার মধ্যে দাঁড়ায় বাবার সাথে কালো সাহাবীর কথোপকথন শুনতেছে। এবার সাহাবীকে যখন বলছে তুমি চলে যাও, আমি পরে নিউজ পাঠাবো, সাহাবী যায় মনটা একটু আগের চেয়ে একটু বেজার। এবার হুরে মদিনা এসে বাবাকে ডাক দেয়, বাবা গো, ও বাবা, তুমি কার জন্য এই আয়োজন? কি জন্য এই আয়োজন? এ বাবা, হুরে মদিনাকে বিবাহের জন্য কে প্রস্তাব পাঠিয়েছে? কয় কেউ প্রস্তাব পাঠায় নাই, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। কয় বাবা গো কার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে? কয় তোমার জন্য। কয় ছেলেকে? কয় ছেলে হইল যাকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে, এই কালো সাহাবী সাদ আল আসওয়াদ সুলমি। মারে, মদিনার জমিনে কত জজ ব্যারিস্টার, কত বাদশা মন্ত্রী এমপি মন্ত্রীর বলার আসে, তোরে বিবাহ করার জন্য আমি বাবা রাজি হই না। ও মা, তোরে আরো ভালো জায়গায় বিবাহ দেব, ভালো জায়গায় বিবাহ দেব। মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো, ভালো জায়গায়
বিবাহ আমি চাই না, আমার চিঠিটা কালো সাহাবীরে বিবাহ করতে হবে, আমি এইটারে মেনটেন করি না, আমি এইটারে ভয় পাই না গো নবী। বাবা আমি এইটারে ভয় পাই না, আমি ভয় পাই যেই লোকটা আমার জন্য বিবাহের ঘটকালি করেছে সেই লোকটার দাম আল্লাহর দরবারে কত। তিনি দোজাহানের বাদশা, তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবী মদিনার কোন মেয়ের জন্য গটকালি করে নাই, তোমার মেয়ে হুরে মদিনার জন্য গটকালি করেছে। বাবা গো আজকে যদি সাহাবীরে তুমি ফিরায়া দাও, এই সাহাবী যায় নবীর কাছে বললে নবী মনে কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাইলে আমি হুরে মদিনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এ বাবা তুমি যদি কিছু মনে না করো গো বাবা, রাহমাতুল লিল আলামিনের কথায় আমি রাজি আছি, সুবহানাল্লাহ, আমি রাজি। আমি কয় মা চিন্তা কইরা দেখো, না 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 কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কালো সাহাবী এইটা কোনো ম্যাটার না রে বাবা। চিন্তার সব সময় আমার মাথার মধ্যে একটা চিঠিটা লেখছেন রাহমাতুল লিল আলামিন, আর দুনিয়ার অন্য কেউ লিখতে চিন্তা করতাম, কিন্তু যিনি চিঠিটা লিখেছেন মদিনার অন্য কোন মেয়ের তো তিনি গটকালি করেন না, গটকালিটা করছেন আমার। ও বাবা আমার চাইতে ভাগ্যবান কে আছে? দুনিয়ার মুসলমান এবার মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা গো সাহাবীরা নবীর কাছে যাইতে দিও না, তারা আগে আগে ফিরাও। ফিরাইছি, ফিরাইয়া এবার আব্দুল ওহাব মিয়া জিজ্ঞাসা বিবাহ যে করবা কিছু আছে না? কই শুধু আমি আসি, উপরের থেকে নিচে যা দেখতেছেন এটাই, আর কিছুই সোজা ওয়াজ, আমার আর কিছু নেই। ওই যে মনে করেন আমাদের দেশে ঘটক আছে না কিছু, 23 কানি জমি, এরপরে এক ঠ্যাঙের উপরে খাড়া, এরপরে হ্যান্ডেল মারলে গাড়ি আছে কতটি, মিশুক আছে কতটি, আসলে হুদা সাবাবাদ আসেনিও বহুত আছে। সাহাবী কইতেছে নবী, এই আব্দুল ওহাব মিয়া কইতেছে এই যা দেখতেছেন এটাই, বাড়িঘর দুয়ার নাই, আপনার মেয়েরে খাওয়াবো কি তাও আমি জানি না। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ। এবার কয়ে যাও 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 নবীজির কাছে যাও, বিবাহ ঠিক করার জন্য প্রস্তুত হইলাম আমি। নবীর কাছে গেছে, নবীজি আমি যে বিবাহ কইরা মোহরানা দিয়াম কই থেকে, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ। ও নবী গো মোহরানা দিয়াম কই থেকে, আমি চলতাম এবারে টিয়াটুয়া নাই আমার কাছে, আমি এত গরিব, সাহাবীদের মধ্যে সবচেয়ে নরমাল আমি। এবার আমার নবী দুইজন সাহাবীর থেকে দিরহাম লইছে, দিনার লইছে, লইয়া সাহাবীর হাতের মধ্যে দিয়া কয় অর্ধেকটা মোহরানার হক আদায় দিবা আর অর্ধেকটা দিয়ে বিবার বাজার করবা। সুবহানাল্লাহ, আরে জোরে কয় না রে সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বিবাহের ব্যবস্থা করতেছে, মারহাবা কর। এ দুনিয়ার মুসলমান এবার ওই সাদ আল আসওয়াদ as-সুলমি টাকা গুলা লইয়া অর্ধেক টাকা রাখি আর অর্ধেক টাকা নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। তাকে দেখেন যে বন্ধু তাদের অন্তরের মধ্যে নবী প্রেম কেমন ছিল, আমরা কেমন নবীরে ভালোবাসি। আমরা নবীরে ভালোবাসা আমরা আজান শুই না ঘুমাই, আমরা নবীরে ভালোবাসা আমরা নামাজ পড়ি ওষুধ খাই, আমরা নবীরে ভালোবাসা নামাজ পড়ি অন্যের হক খাই। এ কথা কয় না? সব সময় তো তাকায় থাকি কিছু মানুষ অন্যের পকেটের দিকে, কি কথা কয় না, চলেই এরাই গেল। দুনিয়ার মানুষ সাদ আল আসওয়াদ as-সুলমির দিকে তাকানি, বা সাদ আল আসওয়াদ as-সুলমি বাজারে গেছে, বাজার যায় প্রথমত শাড়ি কিনছে। কি কিনছে? শাড়ি কিনছে। শাড়ি কেনার পরে এবার কেনাকাটা করবেন, মনস্থির করলেন নীল পালিশ, নখ পালিশ, আলতা, কুমকুম, লিপস্টিক এগুলো কিনবেন। সব কেনার কথা চিন্তা করলেন। হঠাৎ করে কে যেন মদিনার বাজার দিয়ে যাইতেছে আর বলতেছে যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। আরে দুনিয়ার মানুষ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তারা কেমন ভালোবাসতো, যখন বলছে রে যুদ্ধের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই, সাদ আল আসওয়াদ as-সুলমি কেনাকাটা বন্ধ করে দিলেন। যেই টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে একটা তলোয়ার কিনলেন আর একটা ঘোড়া কিনলেন। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? ও দুনিয়ার মানুষ তলোয়ার কিনলেন, ঘোড়া কিনলেন, অথচ আমাদের দেশে তাকায় দেখেন বৃহস্পতিবার রাত্রটা আইলে মসজিদে হুজুররা ঘুম যাইতে পারে না, দুক্কুর 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 দুক্কুর।
সিটিং এর ঘরে সিটিং এর গায়ে হলুদের নাম দিছে কি 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 নাম কি আমরা গায়ে হলুদ করি না বিয়ে শুদ্ধ হয় না মনে হয় হ্যাঁ শুদ্ধ হয় না এত হলুদ দেয় না দেখে শুদ্ধ হয় না মনে হয় বিয়ে হ্যাঁ শুনেন আমার মিডিয়া ভাইও আছে কথাগুলো রেকর্ড করে ছেড়ে দিবেন শুক্রবার দিন আমি প্রায় আলোচনা এখন এই কথাগুলো বলি আমার যারা যুবক ভাই আছো কথাগুলো খুব খেয়াল যারা এখনো বিবাহ শাদী করো নাই শুক্রবার দিন আমাদের দেশে সওয়াবের নিয়তে বিবাহ ঠিক করা হয় সপ্তাহে শুক্রবার দিন শ্রেষ্ঠ দিন গরিবের জন্য হজের দিন আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে ঈদের ফিতর এবং ঈদুল আজহার চাইতে জুমার দিন শ্রেষ্ঠ দিন মারাবা কোন না এখন ছেলে মেয়েরা বিবাহ ঠিক করে বেশিরভাগ কোন দিনে কথা কয় না শুক্রবার শ্রেষ্ঠ দিন সওয়াব হবে আমি ঘোর বিরোধী শুক্রবারে বিবাহের বৃহস্পতিবার জুমাবার রাত্র ইবাদতের রাত্র কথা কন যারা আপনারা গানের আয়োজন করেন রাত্রে বেলায় না আছে আপনাদের ইবাদত না আছে কোনো রিয়াজত বেহায়াপনার মধ্যে রাত্রটা উদযাপন করলেন সকাল বেলা এবার তাকিয়ে দেখেন আপনি শুইলেন 3টা 4টা বাজে উঠলেন সকাল 10টায় ছেলে যাবে এবার ক্রিম শেভ করার জন্য যেহেতু নতুন দুলা কথা কয় না ক্রিম শেভ করার সাজগোজ আছে বন্ধু বান্ধব নিয়ে বাজারে চলে যাবে গাড়ি সাজাও জুমার নামাজ যে চলে যাচ্ছে তার কবরই নেই সত্য না মিথ্যা যারা বর যারা দুলা তাদের কথা বলছি আগে হিসাব মিলিয়ে দেখবেন শফিকুল ইসলাম চাঁদপুরি কি মিথ্যা কথা বলছে কিনা যেই ছেলের পক্ষ থেকে বিয়ার আয়োজন হয় যেই মেয়ের বাড়ি থেকে বিয়ার আয়োজন হয় আপনি আল্লাহর কসম করে বলছি যারা বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন বিবাহের আয়োজন করেন আগামী কোন একটা বিবাহের দিন আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন আপনাদের মসজিদ অন্ততপক্ষে ছেলের পক্ষ থেকে 5 জন মেয়ের পক্ষ থেকে 5 জন মসজিদে নাই মানে জুমার নামাজ তাদের মিলে দিকে এটা কেন তিনাদের ব্যস্ততা আছে মানুষকে দাওয়াত করতে হবে মানুষকে খানা খাওয়াইতে হবে বাবুর্চির ইনজাম দিতে হবে বাবুর্চি আবার মাল সামান চুরি করে নিয়ে যায় কিনা বাবুর্চিরে পাহারা দিতে হবে কথা কয় না সব কিছু মিলায়া জুমার দিন দেখবেন ছেলের পক্ষে হোক মেয়ের পক্ষে হোক দেখবেন কতগুলা লোক মসজিদের মধ্যে নাই তা আপনি শুক্রবার দিন সওয়াবের আশায় বিবাহের আয়োজন কইরা আপনি তো গুনাহের ভাগী না হইলেন কি রে বাবা কথা বলেন না আপনি তো বিবাহের দিন গুনাহের ভাগী হলেন দুনিয়ার মুসলমান ইমানদাররা গভীরে মনোযোগ দেন যারা আজকে সমাজের মধ্যে গায়ে হলুদের নাম দিয়া মাটি নাচাও এই মাটিও তোমারে কবরের ভিতরে নিয়ে নাচাবে মানেননি আজকে আপনার মাটির উপরে নাচাইতেছেন মাটি আপনাকে ভিতরে নিয়ে নাচাবে নবী আমার এই এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে এইভাবে ঢুকাইছে এ সাহাবীরা যারা মুমিন যারা মুনাফিক যারা কাফের যারা মুশরিক যারা বেআমলদার কবরে যাওয়ার সাথে সাথে এই পাশের কবর আরেক পাশের মাটি এই পাশের মাটি আরেক পাশের মাটিতে চাপ দিবে এক ফাজরের হার আরেক ফাজরের ভিতরে এইভাবে ঢুকবে এইভাবে নাউজুবিল্লাহ কইতেন না আমরা কি এমন আযাব চাই কবরে কথা বলেন না দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন সাদানা সুয়াদা সুলুমি যেই জামা যেই কাপড়টা কিনলেন ওই কাপড়টা দিয়ে মাথাটারে মোড়াইছে মনোযোগ কাপড়টারে মোড়াইছে কাপড়টারে মোড়ায়া বন্ধু এই কাপড়টারে মোড়াই এবার তলোয়ার হাতের মধ্যে লইয়া গোনার মধ্যে ওইটা যুদ্ধের ময়দানে চলে গেছে অথচ সাদানা সুয়াদা সুলুমির আজকে বাসর হওয়ার কথা হুরে মদিনার সাথে আজকে বিবাহ হওয়ার কথা এত সুন্দরী রমণীরে থইয়া কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেছে সাহাবী জানে না সে বাঁচবে নাকি মরবে সাহাবী জানে না সে বাঁচবে নাকি মরবে এটা মায়া নাই সুন্দরী মেয়ের মায়া তার অন্তরের মধ্যে নাই এবার তার মনের মধ্যে চিন্তা খাইরে আমি সুন্দরী রমণী নিয়ে বাসর করব আর যুদ্ধের ময়দানে নবী আমার যেই নবী আমার বিবাহ ঠিক করেছে যেই নবীর কারণে আব্দুল ওয়াহাব মিয়া আমার ব্যাপারে রাজি হয়েছে ওই নবী যুদ্ধের ময়দানে চলে যাবে
আর আমি বাসর করব না, না তা হয় না, তা হয় না। এই টাকা দিয়ে তিনি ঘোড়া কিনেছেন, তরবারি কিনেছেন, এই ঘোড়ার তরবারি লইয়া যে কাপড়টা কিনেছেন কাপড়টারে মুখের মধ্যে পেঁচায়া যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরামরা এবার আমার নবী কয় সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে আমার সাহাবীদের লাশগুলো একসাথে করো। একসাথে করতে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সাদ আল আসওয়াদ সুলুমির লাশ আনা হলো, জিহ্বাটার মধ্যে একটা কামড় পড়ে আছে রে, জিহ্বাটা বাহির হওয়া, জিহ্বাটার মধ্যে একটা কামড় পড়া আছে, এখনো মুখটার মধ্যে কাপড়টা পেছানো। এরা দুনিয়ার মানুষ আমার নবী সাদ আল আসওয়াদ সুলুমির জন্য দুই ফোঁটা চোখের পানি সাইরা কান্দে। সাহাবায়ে কেরাম কয় নবী গো, আপনার আরো তো সাহাবী আছে, তাদের জন্য তো কাঁদলেন না, সাদ আল আসওয়াদ সুলুমির জন্য আপনি কেন কান্দেন? আমার নবী কয় জগতের মানুষেরা রে, সাদের জন্য কেন কান্দি, কেন কান্দি জানুনি? এই সাদের আজকে বাসর হওয়ার কথা ছিল, তাও বাসর হওয়ার কার সাথে? হুরে মদিনা, যাকে সবাই হুরে মদিনা কয়ে মদিনার জমিনে ডাকত, মদিনার শ্রেষ্ঠ মেয়েকে বিবাহের জন্য প্রস্তুত ছিল। আজকে তার বাসর হওয়ার কথা ছিল, হাতের মধ্যে হলুদ লাগার কথা ছিল, কিন্তু আমার সাহাবী আমার সাদ কার থেকে যেন শুনেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর তার স্ত্রীর কাছে যায় না, বিবাহের কথা অন্তর থেকে দূরে সরাইয়া দিয়া আমার নবীর প্রেম মোহাম্মত ভালোবাসা নিয়া যুদ্ধের ময়দানে আইসা শহীদ হইয়া গেছে। আল্লাহু আকবার। ভালো তো সাহাবীরা বাড়ছে, আমরা তো পারি না। কি কথা কয় না বাবা? ভালো নবীর সাহাবীরা বাড়ছে। দুনিয়ার মুসলমান এর মধ্যে একটা লাঠি মোবারক ছিল, ওই লাঠি মোবারকটা দিয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে গুতা দিছে। কি দিছে? এই সাওয়াদ কাতা সোজা করো। তো সাওয়াদ কাতা সোজা কইরা এবার হাত তুলছে। নবীজি অবজেকশন আছে? কি অবজেকশন? বলে নবী গো, আপনি যে লাঠি দিয়ে আমারে গুতা দিছেন আমি কষ্ট পাইছি, আমি এটা প্রতিশোধ নেব। হায় হায়, অন্যান্য সাহাবীরা কয় কি তারে পাগল হয়ে গেছিস নাকি? আরে কি কস? যেই নবীদের দেহ মোবারকের মধ্যে কোনদিন মশা মাছি বসতো না। সুবহানাল্লাহ। কোনদিন যেই নবীর দেহ মোবারকের মধ্যে মশা মাছি বসতো না, ওই নবীজির দেহ মোবারকের মধ্যে কেমনে আঘাত দিবা? কয় না, কোনো কথা চলবে না, নবী আমার আঘাত দিছে, আমি নবীর আঘাত দেব। হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সমস্ত সাহাবায়ে কেরাম তাকে আছে, কি বলতেছে কি বলতেছে কি বলতেছে। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গভীর মনোযোগ দেন। হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমি কষ্ট পাইছি গো মায়ার নবী, ও মায়ার নবী, আমি এটার প্রতিশোধ নেব, আমি এটার প্রতিশোধ নিতে চাই। ওমর কয় নবী গো, আমার তরবারি কিন্তু রেডি, আপনি কইলে গর্দানটা ফালাইয়া দিয়াম, কইলে গর্দানটা ফালাই দিয়াম। কি কয় আমনে রে? বলে প্রতিশোধ নিব। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বোঝায়, সাহাবায়ে কেরামের কোন বুঝ সাওয়াদ মানে না, না আমি প্রতিশোধ দেব। তা আমার নবী সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করছে। কথা কয় না? ইনসাফ প্রতিষ্ঠা করছে। আমার নবী বেইনসাফি কারোর সাথে করে না। আমার নবী মক্কা মদিনার জমিনে ইহুদি এবং খ্রিস্টান নাসারা মক্কার কাফের মুশরিকরা আমার নবীরে আল আমিন বলে ডাকতো। কেন কেন কেন? আমার নবীর সত্যবাদিতার কারণে, আমার নবীর আমানতদারিতার কারণে। রাহমাতুল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা নূর কথা মত আমার নবী কয়, ঠিক আছে, আমি যেহেতু তোমার কষ্ট দিছি, আমি তোমার প্রতিশোধ নেওয়ার সুযোগ দিতেছি। সুবহানাল্লাহ। নবী আমার কেমন, আমার নবীরে ইহুদি থাপ্পড় দিছে। নবী কয়, হাতে ব্যথা পাইছেন? আমি তো না খামি না, আড্ডিগুলা বাড়েন না, আপনি যে থাপ্পড় দিছেন হয়তো হাতে ব্যথাও পাইতে পারে। এমন নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা রে বন্ধু। একটু গভীর মনোযোগ দেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো,
ও মায়ার নবী, যখন আপনি আমাকে আঘাত করেছেন আমার হাত খালি ছিল, আপনার হাতে লাঠি ছিল। ইয়া রাসূলুল্লাহ, লাঠিটা আমার হাতে দেন। আয় হায়, সাহাবীরা কাঁদতে কাঁদতে শেষ। আর সাহাবা কি করতে চাইতেছে, কি করতে চাইতেছে সাহাবা? লাঠিটা হাতের মধ্যে পাইলেন, কই নবী গো, নবী গো, আপনি যখন আমারে লাঠি দিয়া গুতা দিছেন আমার দেহের মধ্যে জামা ছিল না। নবীজি, আপনার দেহ মোবারকের মধ্যে জামা আছে গো নবী, আপনার জামা মোবারকটা খুলতে হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, হ্যাঁ কি করতে চাইতেছে? সওয়াব নিজের হাতে ধইরা বুঝি জাহান্নামী হইতে চাও? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাওয়াদ রে জামা খুলতে হবে। বলে হয় ইয়া রাসূলুল্লাহ, জামা খুলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন জামা মোবারক আলগে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লাঠি মোবারকটারে দূরে ফালাইয়া দিয়ে আমার নবীরে যায় জড়াইয়া ধরছে। আমার নবীর দেহ মোবারকের মধ্যে চুমা খায়, চুমা খায়, চুমা খায়। নবী গো, ও মায়ার নবী, অনেক দিন যাবত আশা গো নবী, আপনার দেহ মোবারকের সাথে একটু আমার দেহটারে লাগাইব গো নবী, আপনার দেহ মোবারকের সাথে একটু দেহটারে লাগাইব নবী। উস্তুনে হান্নানে যদি আপনার দেহ মোবারকের স্পর্শ পাওয়ার কারণে উস্তুনে হান্নানার মধ্যে আল্লাহ কথা বলার মতো শক্তি দেয়, রূহ দেয়, নবী গো, আপনার দেহ মোবারকের সাথে যদি আমার দেহটাও লাগে, কবরে গেলে অন্তত পক্ষে কবরে আমার আযাব হবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কই, সাওয়াদ রে, এটা কেমন আচরণ, কেমন আচরণ? আমার অনেক দিন থেকে আশা, কিন্তু সুযোগ পাই না, সুযোগ পাই না, সুযোগ পাই না। আজকে একটা সুযোগ পাইয়া গেলাম, এই জন্য আমি নিজের ইচ্ছা কইরা কাতারটারে বাঁকা কইরা দাঁড়াইলাম, কাতারটারে বাঁকা কইরা দাঁড়াইলাম। নিশ্চয়ই নবীর হাত মোবারকের মধ্যে লাঠি মোবারক আছে, ওই লাঠিটা দিয়ে আমি সাওয়াদরে আঘাত করবে। এই সুযোগে আমিও আমার সুযোগটা কামে লাগাইয়া দিব। দুনিয়ার মুসলমান, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দীর্ঘদিন খুঁজতেছি এই সুযোগটা কখন পাবো, কখন পাবো। আজকে যখন সুযোগটা পাইয়া গেলাম, আমার নবীর দেহ মোবারকের মধ্যে চুমা খাইলাম রে। দুনিয়ার শান্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, আমার চাইতে শান্তি বলা আর কেহ না। ভালোবাসছে সাহাবী, সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে একাধারা 3 দিন বলছেন সাহাবী জান্নাতি। একজন সাহাবীকে আমার নবী 3 দিন একাধারা জান্নাতি বলছে। কয়দিন? জোরে কোন না, কয়দিন? প্রথম দিন আমার নবী নামাজের আগে সাহাবীদেরকে বলছে, হে সাহাবীরা, জান্নাতি লোক দেখতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ। কয়, এখন মসজিদে যেই লোকটা ঢুকবে সে জান্নাতি। তো ঢুকছে লোকটা, সাহাবায়ে কেরামও তাকিয়ে রইছে। যাক, সবাই চিনছে। দ্বিতীয় দিন আবার নবী বলছে, এই জান্নাতি লোক দেখতে চাও? বলে হ্যাঁ। বলে, এখন যে লোকটা মসজিদে ঢুকবে সে জান্নাতি। তো গতকালকে যে লোকটা ঢুকছে আজকেও সেই লোকটাই। আবার তৃতীয় দিন নবী আমার বলছে, জান্নাতি লোক দেখতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। কয়, এখন যিনি মসজিদে ঢুকবে তিনি জান্নাতি। একাধারা 3 দিন একই সাহাবী। তো একজন সাহাবী তার পিছনে এবার রাস্তা ধরছে। তো রাস্তা ধইরা এবার বলতেছে, বাইরে আমার বাবার সাথে ঝগড়া হয়েছে। আসলে মিথ্যা কথা। দেখেন, সাহাবী বলতেছে, তে যেমন ইবাদত করে আমরাও তেমন ইবাদত করি, কিন্তু একাধারা 3 দিন নবীজি একজনকে জান্নাতি বলছে। সুবহানাল্লাহ কোন না? আহা, আমাকে কেউ যদি জান্নাতি এরকম কইতে পারতো যে হুজুর আমি জান্নাতি। দুনিয়ার মুসলমান ইমানদার, ওই সাহাবী এবার এই সাহাবীকে, জান্নাতি সাহাবীকে বলতেছেন, আমার বাবার সাথে ঝগড়া হয়েছে। কার সাথে? জোরা কয় না, বাবার সাথে ঝগড়া হয়েছে, বাড়ি যাব না। তো জান্নাতি লোকের অন্তর নরম না শক্ত? নরম। কয়, তো ঠিক আছে, আপনি যেহেতু আপনার বাবার কাছে যাইতেন না, আজ যান আমার লগে আমার বাসা থেকে। তো সাহাবী তো সাইড দিয়ে আছে, এটা আজ যা বাপের ভাই যাইতাম। মিথ্যা কথা কইছে। তো এবার এই সাহাবীটা সকালবেলা বলতেছে যে আমি তার সাথে আসলাম, আসার পরে দেখলাম সেও মাগরিবের সালাত আদায় করলো, এশার সালাত আদায় করলো, তাহাজ্জুদ আদায় করলো,
সে যা যা করছে আমিও তা তা করছি। সে টেস্টিং করার জন্য আসছে, বলে সে যা যা করছে আমিও তা তা করছি। লোকটা জান্নাতি হইল কেমন? 3 দিন নবী একাধারে তাকে জান্নাতি বলছেন, কিন্তু কি কাজ কইরা? তা আমার নবী এবার জিজ্ঞেস করে, ভাই রে, আসলে গতকালকে তোমাকে আমি একটা মিথ্যা কথা বলেছিলাম, আমার বাবার সাথে ঝগড়া হয়েছে। না ভাই, আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় না। আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া, মনোযোগ আসেনি? আমরা খারাপ লাগতেছে, আমি ছেড়ে দিতেছি। ও সাহাবীরা, আমি আমার বাবার সাথে কোনো ঝগড়া জাতি নাই, আমি মিথ্যা কথা বলে কালকে তোমার বাসায় ছিলাম, নবী 3 দিন তোমার জান্নাতি বলছে। আমার মনের মধ্যে শুধু প্রশ্ন ঘুরে যে কি কাজ করে তুমি 3 দিন জান্নাতের সুসংবাদ পাও, এটা দেখার জন্য। কিন্তু তুমিও যা যা করলা আমিও তা তা করলাম। ডাইন কাতে তুমি শুইলা, আমিও ডান কাতে শুইলাম। তুমি যখন উঠলা আমিও উঠলাম, সব কিছুই তো একসাথে। ভাই সত্য করে বলবা, তুমি এর পাশে কি আর কোনো কিছু করো? তো আমার ওই সাহাবী বলতেছে, ভাই রে, আমার অন্য কোনো আর আমল নাই, তবে একটা জিনিস, আমি ঘুম যাওয়ার আগে যারা আমার চির শত্রু, আমি অন্তর থেকে তাদেরকে মাফ করে দেই। কথা কি বুঝাইতে পারতেছি? যে কাউর প্রতি আমি রাগ রাইখা ঘুমাই, সকলকে আমি ক্ষমা করে দিই। যাদের সাথে আমার দিনের বেলায় ঝগড়াঝাটি হয়েছে, ফিতনা ফাসাদ হয়েছে, আমি কাউর কথা আমার মনের মধ্যে রাখি না, আমি সকলকে মাফ করে দেই, সকলকে ক্ষমা করে দেই। কাউর প্রতি হিংসা অহংকার বিদ্বেষ আমার অন্তরে রাখি না। এই আল্লাহ হয়তো এই উসিলায় আমার জান্নাতি বানাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারের নবীর উম্মত হইলে আমাদের অন্তরটা ফ্রেশ লাগবে।